কচু করবে, এদের তারিফ করবে, কাউরির তারিফ করবো না, কাউরি করবো না, কাউরির করবো না, আমি না আরসিবির করবো না জিটির করবো, কাউরির করবো না। এগো তোমাদের সাথে কি কথা হয়েছিল, হ্যাঁ কি কথা হলো, তোমাদেরকে কি বললাম বারবার কান কামড়ে, যে ম্যাচ যেমন হয় হবে, তোমরা যেন একটা এন্টারটেনিং ম্যাচ দেখিও, একটা যেন মজাদার ম্যাচ দেখিও। আইপিএল শেষ হতে চললো, মন আমাদের কেমন খুঁত খুঁত করছে যে আইপিএল শেষ হয়ে যাবে, আমরা এরপরে কি দেবো, কিভাবে আমাদের সময় কাটবে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমরা কি করব। আর তোমরা এরকম বোরিং ম্যাচ দেখাচ্ছ, হ্যাঁ লাস্টের 4টে ম্যাচ ভাবলাম ভাই একদম এক্সাইটিং একটা ম্যাচ হবে, দেখে মজা এসে যাবে, ফুল ডমিনেটিং পারফরমেন্স দেবে, দুটো দল একবার টানা হিচড়া করবে ভাই, লাস্ট বলে যে ফিনিশিং হবে, কি এটা কি পাওয়ার প্লেতেই তো ম্যাচ শেষ হয়ে গেছিল ভাই। আর পাওয়ার প্লেতেই যখন দেখলাম যে রাহুল তেওয়াতিয়া চলে এসেছে তখনই ম্যাচ শেষ, আর কিছু দেখার নাই ওতে। কোয়ালিফায়ার 1 বলে কথা, এটা তোমরা কি দেখালে, হ্যাঁ দেখালে এটা কি পুরো ওয়ান সাইডেড। আমি কারোর তারিফ করবো না, না আরসিবির করবো না জিটির করবো। হ্যাঁ গো আরসিবি বলারা, বিশেষ করে রাজাত পাটিদার, দেখ ভাই তোর ব্যাটিং নিয়েও আমার কোনো প্রবলেম নেই, ক্যাপ্টেন্সিতেও আমার কোনো প্রবলেম নেই, তোর ব্যাটিংয়ের তো ফ্যান আমি ভাই, আমার হেভি লাগে ব্যাটিং দেখতে। কিন্তু আমার কথা একটা মাথায় ঢোকে না, যখনই মনে হয় যে আরসিবি তাড়াতাড়ি ফিনিশ করে দেবে, হঠাৎ করে রোমারিও সেভার্ট কোথা থেকে চলে আসে, হ্যাঁ কোথা থেকে চলে আসে। ওখানে যদি তোমরা ইয়েকে লাগাতে, ভুবিকে লাগাতে, তাহলে ম্যাচটা তো কখন ফিনিশ হয়ে যায়, হ্যাঁ কখন তো ফিনিশ হয়ে যায়। কি দরকার ছিল এত লম্বা টানার ভাই, যেখানে মনে ছিল 10-12 ওভারে ম্যাচ শেষ হয়ে যাবে, সেখানে এরা 19 ওভারে নিয়ে চলে এলে ম্যাচটা। আর 3টে বল তোরা করেই নিতে পারতিস ভাই, কি জন্য আউটটা করলো কে বল। আর এইবার যদি আসি গুজরাট বাজার কাছে, হ্যাঁ গো তোমরা নেট 100 প্লাস করছিলে, আমি মানছি দিন ছিল না আজকে, ঠিক আছে তোমাদের আজকে তোমাদের দিন ছিল না ভাই, আজকে খুবই খারাপ পারফরমেন্স হয়েছে, ফিল্ডিংও বাজে হয়েছে, বোলিংও বাজে হয়েছে, ব্যাটিংও বাজে হয়েছে, সবই তোমাদের আজকে বাজে হয়েছে, দিন ছিল না। তবে এত দূর টানার কি দরকার ছিল গুরুদেব, তাড়াতাড়ি ফিনিশ করো না মশাই। এরা কি ভাই লাগালে তো টেস্ট ম্যাচ লাগালে আর ব্যাটিং করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, যেমন ডিএসবি সেরাম তেওয়াতিয়া ভাই, দুজনের কেউ আউট হতে চায় না রে। আর চলে এলো 20 ওভার পর্যন্ত ম্যাচটা ভাই, যেখানে মনে ছিল আরসিবি কখন ম্যাচ শেষ করে দেবে, এতক্ষণে ভাই কাজ কাম সব শেষ করে ফেলেছে, শেষ করে ফেলবো ভাবলাম আমি, না এখন এখন আমি করছি মরণ দশাগুলো শেষ করবে না, এবার দেবো ঢুকে মরণ দশা। এটা পার্সোনাল ফিলিং ছিল, ঠিক আছে কেউ যেন রাগ করবে না, জাস্ট মজার চক্করে বলুন। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ, ফুললি ঠান্ডা ম্যাচ। আরসিবির ব্যাটিং আর বোলিং খালি দেখতে মজা এলো, বাকি সব ঠান্ডাই হলো। আগে আসি আমি গুজরাট বালাদের কাছে, আরসিবির তারিফ পরে হবে। হ্যাঁ গো জিটি বালারা তোমাদের কি হলো, আমাদের বাজ পাখিটার হলোটা কি গো, হ্যাঁ বাজ পাখিরা এরম ফিল্ডিং তো করে না মশাই, এত বাজে ফিল্ডিং, হ্যাঁ এত বাজে ফিল্ডিং। তোমরা যার ক্যাচ ছাড়লে ছাড়লে ভাই, রাজাত পাটিদারের ক্যাচটা কেউ ছাড়ে, কে ছাড়লে, রাবাডা মনে হয় ছাড়লে, হ্যাঁ রাজাত পাটিদারের ক্যাচটা ছেড়েছিল রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণার বলে তখন ছিল 20 রানে মশাই, ওকে কেউ ছাড়ে আর, ওকে দেখে মনে হয় নরম স্বভাবের ছেলে, ও দেখে মনে হয় যে চুপচাপ থাকে, কাউকে কিছু বলবে না কিছু করবে না, ওকে চেনো না তোমরা, ও প্রচুর মারে। আর সেটা তো তোমরা আজকে উদাহরণ পেয়েই গেলে মশাই, ওর ক্যাচটা কেউ ছাড়ে ভাই, হ্যাঁ 20 রানে ক্যাচটা ছেড়েছিল খ্যাপাটা ভাই, 93 মেরে দিয়ে চলে গেল 33 বলে 5টা 4 9টা 6, 281 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আজকে, 281 স্ট্রাইক রেটে, ও মার তো মার রে ভাই। আর যাই হোক একটা ক্যাচ না মিস করলে তোমরা, ওরকম ওভার থ্রো, ওরকম 4 মিস, হ্যাঁ ওই যে 15 ওভারটাই ভাই, ওই যে ওদের এলে কুলবান্ত, সে যে ওই 28 রান খেলে, সেখান থেকে এদের এমন মোমেন্টাম ডাউন হলো, এমন মোমেন্টাম ডাউন হলো না এদের দ্বারা আর ব্যাটিং হলো, আর তারপরে আর না কিছু হলো, কিছু হলো না এদের দ্বারা। আজকে সব দিক থেকে বাজে পারফরমেন্স দিয়েছে গুজরাট টাইটান্স, যেমন বোলিংয়ে সেরকমই ব্যাটিংয়ে আর সেরকমই ফিল্ডিংয়ে, 3 দিক থেকে একবারে বাজের বাজে পারফরমেন্স দিয়েছে গুজরাট টাইটান্স। যারা চেন্নাই সুপার কিংকে অত সুন্দর হারিয়ে এলো, তারা যে এরকম পারফরমেন্স দেবে আমি সত্যি আশা করিনি। বাট এবার যদি তারিফ কাউরের করতে হয়, আর কার করো ভাই, ওয়ান অ্যান্ড অনলি আরসিবি। 17 বছরের খিদে মশাই, বোঝো তোমরা, ঠিক আছে 17 বছরের খিদে, একটা ট্রফিতে মন ভরে, তোমরা মন ভরাও গুরুদেব, এই তো আগের বছর ট্রফিটা নিলে, অন্য কাউকে দাও ইয়ার না, এইরকম টপ লেভেলের পারফরমেন্স। এর আগের ম্যাচটাই তোমরা ভালো করে মনে করে দেখো, আমি বলেছিলাম যখন আরসিবি 200 রান আটকে গেল না, অনেক মানুষই ট্রোল করছিল যে আর কি করলো আরসিবি, করলোটা কি, অত সুন্দর ব্যাটিং লাইন আপ আছে ভাই, খেলো তারা 255 আর মারলো জাস্ট 200, হ্যাঁ 55 রানে ম্যাচ হেরে গেল। বাট আমি তোমাদেরকে বলেছিলাম ভাই যে এরা স্মার্টলি খেলেছে, এখানে এরা দেখছে এখানে আমাদের এনার্জি লস করে লাভ নাই, কারণ এই ম্যাচটা আমাদের দেখার মতন কিছু নেই, ঠিক আছে আমাদেরকে মেন জায়গায় যে পারফরমেন্স দিতে হবে, আর সেখানেই এসে দিলে ভাই, যেখানে প্রথমের 14 ওভারে 140 রান 3টে উইকেটে, প্রথমের দিকে শুরুয়াতটা ভালো হলো, মাঝে এরা ফেঁসে গিয়েছিল, হালকা স্লো চলছিল, কিন্তু ওই যে 15 ওভারটায় ভাই ওই কুলবান্ত এলো রে ভাই, আরশাদের জায়গায় আজকে কুলওয়ান্তকে নিয়ে এসেছিল, আর কুলওয়ান্ত আইসা মার খেলে, ও বেচারি ওরও ঘুম হবে না আজকে। প্রথমের ওভারটায় জাস্ট 3 রান খেয়েছিল, তারপরের ওভারটায় 28 রান, প্রথমে 14 ওভারে যেখানে 140 রানে 3টে উইকেট, সেখানেই তারপরে 6 ওভারে 114 রান মেরেছে ভাইরা, 114 রান 2 উইকেটে। লোকে তো পাওয়ার প্লেতে মারে, যে পাওয়ার প্লেতে মারো লাস্টে যা হবে দেখা যাবে, এরা ভাই পাওয়ার প্লেতে তো মেরেছেই, পাওয়ার প্লেতে কত 76 মেরেছে, এটা বেস্ট পাওয়ার প্লে আরসিবির এই সিজনের। আর তার সাথে লাস্টের ওভারটা তো লাস্টের 6 ওভারে মেরেছে, একবারে
ধাগা খুলে দিয়েছে মেরে। তোমার কত মেরেছে, ছ ওভারে 114 রান 2 উইকেটে। পরস্পর পরস্পর নয়, এটা 5 নম্বর ফাইনাল আরসিবির জন্য, যেখানে তারা খেলেছে 2009, 2011, 2016, 2025 আর 2026। আরসিবি কি ইলাইট লিস্টে জয়েন হয়ে যাবে না কি গো? এই যে সিএসকে এমআই বালারা হজম করতে পারবে না। দেখো এখনো অবধি আইপিএলের ইতিহাসে এমআই এবং সিএসকে এরাই হচ্ছে দুদল যারা পরস্পর ট্রফি জিতেছে। মুম্বাই জিতেছে, সিএসকে জিতেছিল 2010-11 আর এমআই জিতেছে 2019-20। এইবার সেই চান্সটা আছে আরসিবির কাছে। আরসিবি 2025-এ অলরেডি জিতেছে, আর 2026-এও যদি আরসিবি জিতে যায় তাহলে আরসিবি থাকবে এবার সিএসকে এমআই এর পাশে বাবা, আর ট্রোল করতে পারবে না ওদেরকে। আসলে এটা আরসিবির এরা চলছে ভাই, এক কথায় বলতে গেলে আরসিবির এরা চলছে, বুঝলে তো? এবার টপ লেভেলের টিম ভাই, কোনো অংশে তুমি কম পাবে না। যে ব্যাটিং ভালো হয়েছে, বোলিং খারাপ হয়েছে এরকমটাও নয়। বোলিং দেখলে আজকে ওই পিচেই তো আরসিবি 254 মেরে এলো। হ্যাঁ, 254 তো ওরা মেরে এলো 5টা উইকেটে। সেইখানেই ভাই এদের পাওয়ার প্লেতেই 5টা উইকেট পড়ে গেল। রাহুল তিওয়াতিয়া পাওয়ার প্লেতেই ব্যাটিং চলে এলো, পাওয়ার প্লেতেই এক ওভারে 2টো করে উইকেট ভাই। এক তো আনলাকিভাবে আউট হয়েছে, আর তাছাড়াও এমনিও বোলিং একবারে টপ লেভেলের বোলিং হয়েছে। তাহলে দেখো ভাই, যেমন বোলিং সেরকমই ব্যাটিং। ওই পিচি আরসিবি 254 মেরে এলো, আর সেই পিচি ভাই এদের পাওয়ার প্লে শেষে 51 রানে 5টা উইকেট। মানে তারিফ তো করতে হবে ভাই, ক্রেডিট এদেরকে দিতে হবে। আগাগোড়ায় বলেছি যে যাকেই লাখের ট্যাগ দাও না কেন, আরসিবিকে লাখের ট্যাগ দেওয়া যাবে না, কারণ এরা নিজেদের দমে এসছে ভাই। লাখ একটু আত্র দরকার আছে, বাট তাছাড়াও এরা নিজেদের দমে এসছে, আর এরা নিজেদের মতনই পারফরমেন্স দিয়েছে। এবারে গান পারফরমেন্স যাকে বলে, ঠিক আছে, এবার টপ লেভেলের ফাটিয়ে দিয়ে জাস্ট একবারে চুমু পারফরমেন্স। যেমন বোলিং সেরকমই ব্যাটিং, সব দিক থেকে ভালো পারফরমেন্স দিয়েছে, ওই জন্যই তারা চলে এসছে ফাইনালে। ঠিক আছে, টেবিলের টপে ফিনিশ করলো আর আজকে ফাইনালে। আর তার সব থেকে বেশি ক্রেডিট যদি কাউকে দিতে হয় সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ক্যাপ্টেন রাজাত পাটিদার। একবারে টপ লেভেলের ফিল্ডিং, যেখানে প্রথমে তোমার আর কি 10 বলে ছিল 14 রানে, 10 বলে 14 রানে, সেখানে 33 বলে 93 রানে, 23 বলে 79 রান মেরেছে ভাই সাহেব, 79 রান। হেভি হেভি খেলেছে আজকে আরসিবি। ঠিক আছে, জোশটা একটু ডাউন হয়ে গেল ভাই, কারণ ম্যাচটা আমি কখন ভেবেছিলাম শেষ হবে, তখন যদি শেষ হতো তাহলে ফুল এনার্জিটা থাকতো, কিন্তু এরা দিক দিক করে একবারে 20 ওভার পর্যন্ত টেনে দিলে। গুজরাট এত বাজে ফিল্ডিং করলে রে ভাই, গুজরাট এত বাজে খেলার টিম নয়। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি ট্রোল করছি না গুজরাটকে, ঠিক আছে, ওই জন্য আমি প্রেডিকশনও দিয়ে নিচ্ছি। আজকে আমি বলেছিলাম যারা ফার্স্টে বল করবে তারা ভাই জিতবে। গুজরাট ফার্স্টে বল করলে, আর গুজরাটের জেতার কথা ছিল, ওরা মধ্যখানে আটকে দিয়েছিল আরসিবিকে, কিন্তু ওই যে ওরা ক্যাচ মিস করলে, 2টো ক্যাচ মিস করেছে, 2টো 4 ছেড়েছে মেন টাইমে। 4 ছাড়াটা বড় কথা নয় না, বড় কথাই, বাট ওরা মেন টাইমে যখন মানে আর কি টিমের মোমেন্টাম ঘুরছে ঠিক তখন ছাড়ছে। তখন ছাড়লে কি করে হবে বলো? তার উপর আবার ওভার থ্রোয় রান দিয়েছে, রান আউটের চান্স মিস করেছে, অনেক কিছু করেছে ভাই, অনেক কিছু, যেগুলোর আরসিবি কিছুই করেনি। সেরকম আরসিবি সব কিছুই ভালো করেছে আজকে, বোলিংও ভালো করেছে, ব্যাটিংও ভালো করেছে, ফিল্ডিংও ভালো করেছে। গুজরাট টাইটান্স এত খারাপ খেলা দল নয়, বাট ওদের কপাল খারাপ ছিল আজকে ভাই, নিজেদের পায়ে নিজেরাই ওরা কুড়ুল মেরেছে, ফিল্ডিং খারাপ করেছে। ওই ফিল্ডিং খারাপ, আর ওই যে 15 নম্বর ওভারটা তোমার কুলওয়ান্তের 28 রান, ওখান থেকে গুজরাট টাইটান্স এমন ডাউন হলো, তারপরে ওরা উঠতে পারলো না। এত বাজে খেলা ওরা দল নয় ভাই, ঠিক আছে, কিন্তু ওদের আজকে দিন ছিল না, বোলিং ওদের হয়নি, মানে ফিল্ডিং এদের যেদিন খারাপ হয় আমি দেখেছি। সেই কেকেআরের সামনেও ফিন অ্যালেনের 2টো ক্যাচ ছেড়েছিল, একবার 13 রানে 14 রানে, আর একবার 33 রানে। ফিন তোমার 35 বলে 93 মেরে দিয়ে চলে গিয়েছিল, 247 লাগিয়ে দিয়েছিল বোর্ডে। সেরকমই হয়েছে আজকে আরসিবির সামনে। গুজরাট টাইটান্সের যেদিন ভাই ফিল্ডিং খারাপ হয় সেদিন এরা সব থেকে বাজে পারফরমেন্স দেয়, আর এদের টপ 3 ভাই প্রথমের 5 ওভারই গায়েব। তাহলে আর কি হবে বলো? সেখান থেকে আর কিছুই দেখার ছিল না। গুজরাট টাইটান্স পাওয়ার প্লেতেই ওরা 4 কাঁধে উঠে গিয়েছিল। তবে হ্যাঁ, তারিফ করতে হবে তোমার রাহুল তেবাতিয়ার। আমি ভাবতে পারিনি ভাই যে এত দূর টেনে দেবে ইনিংটা, সত্যি বলছি, আমি কল্পনা করতে পারিনি। আর আরসিবিও ভাই হালকা ঢিলে হয়ে গেছিল, ওরা নর্মালি আর কি মানে প্র্যাকটিস টাইপেরই খেলছিল, ওই জন্য এত দূর অব্দি চলে এলো। আরসিবি জিতে গেল 52 রানে। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল কোয়ালিফায়ার 1 আরসিবি এবং জিটির মধ্যে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমি প্রেডিকশন দিয়েছিলাম যে যারা টস জিতবে তারা জিতবে, স্বাভাবিক ভাই, এখানে যারা টস জেতে তারাই বেশিরভাগ জেতে। কি করে বুঝবে তুমি যে একটা নাইটের ম্যাচে এরকম কেস হয়ে যাবে বলো? এরকম কেস হয়ে যাবে কি করে কল্পনা করবে? হ্যাঁ, হাই স্কোরিং হবে এটা তুমি আশা করবে, বাট গুজরাট টাইটান্স যে পাওয়ার প্লেতেই 5টা উইকেট পড়ে যাবে এটা তুমি কি করে আশা করবে বলো? অত ভালো দলটার অত ভালো খেলে আসছে, চেন্নাইয়ের সামনে অত ভালো জিতে এলো, উল্টে আরসিবি হেরে এলো ভাই, তাহলে তুমি কি করে কি বুঝবে বলো? যাই হোক, টস জিতে গুজরাট টাইটান্স, তারা বলে বল করবে, আরসিবি জিতলো, ফার্স্টে বোলিংয়ে নিত। আচ্ছা, এরা একটা দলে চেঞ্জ করে তোমার আরশাদের জায়গায় নিয়ে আসে কুলওয়ানকে। কুলওয়ান্ত এর আগে একটাও ম্যাচ খেলেনি আমার যতটা মনে আছে, লিগ স্টেজে কয় ও একটাও খেলেনি, ওকে ডাইরেক্ট নিয়ে চলে আসে প্লে অফসে। আর রোমারিও সেফার্ডের জায়গায় আই থিঙ্ক আরসিবি নিয়ে এসেছিল ডাফিকে। সল্ট ফিট হতে পারেনি ভাই, ভেঙ্কিকে দিয়ে আজকে ওপেনিং করেছিল, আর একটা টপ লেভেলের স্টার্ট হয়, ঠিক আছে, প্রথম ওভার এবং দ্বিতীয় ওভার খুব ভালো আরসিবি স্টার্ট করে। বিরাট দা হালকা স্লো খেলে প্রথমের দিকে, বাট ভেঙ্কি খুব সুন্দর একটা স্টার্ট দেয়, দিয়ে তারপরে 2 নম্বর ওভারে রাবাটা আসে, দেয় ভেঙ্কিকে আউট
আউট করে 7 বলে 19 রান বানিয়ে ভেঙ্কি আউট হয়ে যায়। কিন্তু তারপরে আসে দেবদাস পাটিকল আর ছোটো পাড়া গ্রাউন্ড ভাই, লাগলেই 6 বেরিয়ে যায় ভাই। তারপরে বিরাট দা আর পাটিকল দুজনে মিলে একটা ভালো পার্টনারশিপ লাগায় এবং পাওয়ার প্লে শেষে এরা 76 রান লাগিয়ে দেয় একটা উইকেটে। তারপরে বেশ মোটামুটি ভালোই পার্টনারশিপ চলে দুজনের মধ্যে। কিন্তু তোমার 9 নম্বর ওভারটাতে আসে তোমার কাইল নয়, জেসন হোল্ডার প্রথমেই তোমার 2 নম্বর বলে দেয় বিরাট দাকে আউট করে 25 বলে 43 রান মানে বিরাট দা আউট হয়ে যায়। সেই ভাই 19 নভেম্বরে আউট হয়েছিল ফাইনালেতে, ঠিক সেরকমভাবেই ব্যাটে লেগে ভেতর দিকে ঢুকে যায়, দিয়ে আউট হয়ে যায়। আর তারপরেই তার একটা বল পরই আর কি দেবকেও আউট করে দেয়, দেবও 19 বলে 30 রান মানে আউট হয়ে যায় এবং 10 ওভার শেষে এদের 99 রান হয় 3টে উইকেটে। দুটো সেট ব্যাটার ভালো পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু এদের ভাই 3টে উইকেট পড়ে যায় 99 রানেতেই। সেখান থেকে মনে হয় যে আরসিবি 220 লাগাবে ভাই, আরামসে 220 হয়ে যাবে, ঠিক আছে। কারণ কুনাল পান্ডিয়াকে পাঠিয়ে দেয় তারপর তোমার ব্যাটিং করতে দিয়ে, এরা মোটামুটি একটা পার্টনারশিপ লাগায় কুনাল আর তোমার পাটিদার মিলে, মাঝে ভালোই চলে ভাই। তোমার 10 থেকে 14 ওভার অব্দি টুকটুক করে চলে, 10-এ রান রেটি আর কি রান আসে। 14 ওভার শেষে এদের 140 রান হয় 3 উইকেটে। কুনাল তখন 20 বলে 25 রানে আর রাজার তখন 13 বলে তোমার 21 রানে। এর মাঝে একবার 14 নম্বর ওভারটাতে আর কি তোমার 14 নম্বর ওভারের 3 নম্বর বলটাতে প্রসিদ্ধ বল করেছিল, রাজাত ব্যাটিংয়ে ছিল, ক্যাচ যায় তোমার কাছে, রাবাডার কাছে। রাবাডা একটা ইজি ক্যাচ, রাবাডা ক্যাচ কোনোটাই ইজি নয় ভাই। আমরা তো এখানে গ্রামে খেলি, মানে নর্মালিও তোমরা সত্যি করে বলো দেখিনি ক্যাচ ধরা সহজ? অতটা সহজ নয় ভাই, নর্মাল ক্যাচও সহজ নয়, ঠিক আছে। বাট তারপরে ওনারা যে লেভেলে আছে, মানে আর কি যে জায়গায় ওনারা এখন আছে সেই অনুযায়ী এই ক্যাচটা সহজ বলাই চলে ভাই। সহজ ক্যাচটা রাবাডা ধরতে পারে না, 20 রানে ছেড়ে দেয় তাকে। আর তারপর কে ছাড়ে ভাই, 15 নম্বর ওভারটা আসে, যেটা ছিল ম্যাচের মেন টার্নিং পয়েন্ট বা মেন ওভার আর কি আরসিবি দিক থেকে। কুলওয়ান্ত আসে, প্রথম বলে 1 রান, দ্বিতীয় বলে 1 রান, তৃতীয় বলে নো বলের সাথে 4 রান, চতুর্থ বলে ওয়াইড, পঞ্চম বলে 4, আবার ষষ্ঠ বলটা নো বল, তারপরে 7 নম্বর বলে 4, 8 নম্বর বলে 6, 9 নম্বর বলে 4, 28 রান। 15 নম্বর ওভারে খায় 28 রান। আর সেখান থেকে এবার আরসিবিকে কে আটকায় ভাই? 16 নম্বর ওভারে আসে রাশিদ খায় 21 রান, 17 নম্বর ওভারে আসে রাবাডা খায় 15 রান, যদিও সেই ওভারে রাজাত 50 কমপ্লিট করে 21 বলে। 18 নম্বর ওভারে আসে প্রসিদ্ধ, সে ওভারটা একটু নরম ছিল ভাই, সে ওভারটা জাস্ট 10 রানই খেয়েছিল, কারণ সেই ওভারে টিম ডেভিড আউট হয়েছিল। টিম ডেভিড 4 বলে 5 রান মানে আউট হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, মাঝে তোমার ওই রাবাডার 17 নম্বর ওভারটাতে, মানে যে ওভারটায় আর কি তোমার রাজাত 50 কমপ্লিট করেছিল, সেই ওভারই কুনাল আউট হয়েছিল, ও 28 বলে 43 রান বানিয়ে আউট হয়ে গিয়েছিল। আর তারপরে 18 নম্বর ওভারে প্রসিদ্ধ আসে, তাই টিম ডেভিডকে আউট করে 5 বলে 4 রান বানিয়ে টিম ডেভিড আউট হয়ে যায়। এই ওভারটা খালি নরম যায়। তারপরে 19 নম্বর ওভারে আসে ডিএসপি গ্রেফতার করবে কি, ডিএসপি নিজেই গ্রেফতার হয়ে যায় ভাই, 19 রান খেয়ে যায়। আর 20 নম্বর ওভারে প্রসিদ্ধ খায় 19 রান, দিয়ে 20 ওভার শেষে এরা 254 লাগিয়ে দেয় 5 উইকেটে। আরসিবির ইতিহাসের এটা তাদের থার্ড হাইস্ট টোটাল, ঠিক আছে। জিতেশ মারে 5 বলে 15 এবং রাজাত মারে 33 বলে 93, 5টা 4, 9টা 6, 281 স্ট্রাইক রেটে ব্যাটিং। কুলওয়ান্ত যেখানে 13 নম্বর ওভারটা এসেছিল জাস্ট 3 রান খেয়েছিল, সেখানেই ভাই 15 নম্বর ওভারটাই এসে 28 রান খেয়ে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ডিএসপি 4 ওভারে 46, আচ্ছা রাবাডা 4 ওভারে 54 রান খেয়ে 2 উইকেট, জেসন 4 ওভারে 39 রান খেয়ে 2 উইকেট, রাশিদ 3 ওভারে 29, প্রসিদ্ধ 4 ওভারে 53 রান খেয়ে 1 উইকেট, আর কুলওয়ান্ত 2 ওভারে 31। যাই হোক ভাই, বড় স্কোর লাগিয়ে দেয়। আর সেখান থেকেই মনে হয় যে এটা সহজ নয়, ঠিক আছে। প্লে অফসের ইতিহাসে সব থেকে বড় স্কোর এটা, 250 রান চেস করে দেওয়া মুখের কথা নয় ভাই, ঠিক আছে। বাট তারপরেও ধারে কাছে একটু পৌঁছে দিতে পারতো, কারণ এদের ভালো একটা স্টার্ট দরকার ছিল, বাট এরা স্টার্টটাই ভালো পায় না গো। প্রথম 2টো ওভার তো ভালো যায়, বাট তারপরে 3 নম্বর ওভারে তোমার আসে জেকব ডাফি ভাই বল করে সাই সুদর্শনকে, সাই ঠেকায় বলটা আই থিঙ্ক 4 হয়ে গিয়েছিল ভাই, বাট 4 হওয়ার পরেও তার হাত থেকে ব্যাট ছেড়ে যায়, আর ব্যাট ছেড়ে যে ভাই উইকেটে লেগে যায়, দিয়ে সে হিট উইকেট হয়ে যায় ভাই, 9 বলে 14 রান বানিয়ে সে আউট হয়ে যায়। তারপরেই তোমার তার পরের ওভারটাতেই আসে ভুবি, দেয় গিলকে বোল্ড করে, একবার একটা চুমু বলে দেয় বোল্ড করে, 7 বলে 2 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। তারপরে 5 নম্বর ওভারটাতে জস হেজেলউড আসে, প্রথমে 4-6-4 মারে জস বাটলার ঠিকই, বাট তারপরে জস হেজেলউড আউট করে দেয় জস বাটলারকে, সে 11 বলে 29 রান মানে আউট হয়ে যায় ভাই। এদের 5 নম্বর ওভারই টপ 3 পড়ে যায়। তারপরেই 6 নম্বর ওভারে আবার আসে রাশিক, দেয় নিশান্তকে আউট করে, 3 বলে 5 রান মানে নিশান্ত আউট। আর তারপরেই 4 নম্বর বলটাতেও দেয় জেসন হোল্ডারকে আউট করে, হোল্ডারও 3 বলে 0 রান মানে আউট। সেই ওভারটাই ডাবল উইকেট নেয় তোমার রাশিক, মেডিন ডাবল উইকেট ছিল সেই ওভারটাতে, মানে মেডিন 1 রানও হয়নি, আবার তার সাথে ডাবল উইকেট। পাওয়ার প্লে শেষে এদের 51 রান 5 উইকেটে। সেখান থেকে মনে হয় যে ম্যাচ ভাই 10 ওভারেই না শেষ হয়ে যায়, ঠিক আছে। বাট তারপরেই পাওয়ার প্লের মাঝি আসে তোমার ওর নামটা কি দাঁড়াও, রাহুল তেবাতিয়া, আর ওই ভাই সাহেব এসে দাঁড়িয়ে যায়, অন্য দিক থেকে উইকেট পড়তে থাকে, বাট ও ভাই সাহেব মোটেই সরতে চায় না, বুঝলে তো, একবার দাঁড়িয়ে যায় 8 মতন। যাই হোক, তারপরেই 9 নম্বর ওভারে ডাফি আসে, দেয় ওয়াশিকে আউট করে, ওয়াশি 8 বলে 8 রান বানিয়ে আউট হয়ে যায়। 10 ওভার শেষে এদের 70 রান হয় 6 উইকেটে। তারপরে 11 নম্বর ওভারে জেকব ডাফি আসে, দেয় রাশিদকে আউট করে, রাশিদ 9 বলে 8 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে 12 নম্বর ওভারে কুনাল আসে, দেয় রাবাডাকে আউট করে, রাবাডাও 5 বলে 9 রান বানিয়ে আউট হয়ে যায়। বাট এরপরেই তোমার আর কি এই রাবাডা আউট হওয়ার পরেই প্রসিদ্ধ
সিরাজদা এবং রাহুল তেবাতের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়, যেটা 12 ওভার থেকে 19 নম্বর ওভার অবধি চলে। 19 নম্বর ওভারে এসে ফাইনালি ভুবিদা আউট করে রাহুলকে। রাহুল 43 বলে 68 রান মানে আউট হয়ে যায়, এবং তারপরেই 20 নম্বর ওভারে লাস্ট উইকেট কুণালদা আউট করে দেয় ডিএসপিকে। ডিএসপি 13 বলে 5 রান মানে আউট হয়ে যায়, এবং তোমার এরা 162 রানই প্যাক হয়ে যায় 19.3 ওভারে, এবং 92 রানে এই ম্যাচটা জিতে যায় আরসিবি। এই ম্যাচটা জেতার পরে চলে যায় ফাইনালে। আর তোমার গুজরাট চলে যায় কোয়ালিফায়ার 2-এ। কোয়ালিফায়ার 2 হবে তোমার চণ্ডীগড়ে 29 তারিখে, আর ফাইনাল হবে 31 তারিখে আহমেদাবাদে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জেকব ডাফি 4 ওভারে 39 রান খেয়ে 3 উইকেট, ভুবি 4 ওভারে 28 রান খেয়ে 2 উইকেট, জস 4 ওভারে 39 রান খেয়ে 1 উইকেট, কুণাল 3.3 ওভারে 16 রান খেয়ে 2 উইকেট, আর রোমারিও 1 ওভার বল করেছে 15 রান খেয়েছে, 1 উইকেট নিতে পারেনি। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভাই। এই দুটো দলের মধ্যে এখনো অবধি 8 বার ম্যাচ হয়েছিল, যারাই চেস করতো না সবসময় তারাই জিততো, বাট আজকে আরসিবি ভাই রেকর্ডটা ভেঙে দিল। কালকে ম্যাচ আছে এলিমিনেটর, তোমার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। আর যতটা আমার জানা আছে হায়দ্রাবাদ নাকি হারেনি লাস্ট 5টা ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে। আমি কাকে ব্যাক করব, আমি হায়দ্রাবাদকেই ব্যাক করছি। চলো দেখা যাক হায়দ্রাবাদ জিতবে এই ম্যাচটা, ঠিক আছে? তাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।